আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই শিউলিস কুকিং এ সবাইকে। কেমন আছেন সবাই? আমার আজকের পর্বে থাকছে ব্রেড দিয়ে তৈরি 10 মিনিটের একটি নাস্তার রেসিপি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই নাস্তাটা শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেই কিভাবে এই নাস্তাটা তৈরি করতে হয়। ব্রেড দিয়ে নাস্তা তৈরি করার জন্য আমি এখানে নরমাল ব্রেড নিয়েছি 4 পিস। আমি এখানে সাদা ব্রেডটা নিয়েছি, আপনারা চাইলে ব্রাউন কালারের ব্রেডটাও নিতে পারবেন। এখন এখান থেকে 1 পিস ব্রেড নেব আর একটি ছুরি দিয়ে ব্রেডের চারদিক থেকে ঠিক এরকম করে কেটে নেব। কেটে মাঝখানের যে ব্রেডের অংশটা থাকে সেটা বের করে নেব। আমার একটি ব্রেড কাটা হয়ে গেছে, ঠিক সেমভাবে আমি সবগুলো ব্রেড কেটে নেব। আমার সবগুলো ব্রেড কাটা হয়ে গেছে। এখন এই নাস্তাটা তৈরি করার জন্য আমি একটি ডিমের মিশ্রণ তৈরি করে নেব। ডিমের মিশ্রণটি তৈরি করার জন্য আমি এখানে 4টি ডিম নেব। ডিমগুলো নিয়ে নিয়েছি। এখন নেব পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা। এখানে আমি কিছু সবজি নিয়েছি, সবুজ রঙের ক্যাপসিকাম, হলুদ রঙের ক্যাপসিকাম, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। এখানে সবগুলো সবজি 1/4 কাপ করে আছে, পেঁয়াজ কুচি সহ। এখন এই সবজিগুলো এই ডিমের মিশ্রণের সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি, 3টি কাঁচামরিচ কুচি। এখন একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে সবগুলো সবজি আর ডিম ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই নাস্তাটা বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন অথবা বিকেলের নাস্তায়ও শেয়ার করতে পারেন পরিবারের সবার সাথে। আমার ডিমের মিশ্রণটা রেডি হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর চুলার জালটাকে লোয়ের মাঝামাঝি রেখেছি। দেব পরিমাণ মতো তেল। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন। এখন কেটে রাখা ব্রেডের সাইডের অংশ প্যানের মধ্যে ঠিক এরকম করে দিয়ে দেব। আর ডিমের মিশ্রণটা উপর থেকে ঠিক এরকম করে ব্রেডের মাঝখানে দেব। ঢালার সুবিধার্থে আমি একটা মগের মধ্যে নিয়েছি ডিমের মিশ্রণটা। এখন উপর থেকে মোজারেলা চিজ দিয়ে দেব। আবার উপর থেকে আরও একটু ডিমের মিশ্রণ দেব। মিশ্রণটা দেওয়া হয়ে গেছে। এখন কেটে রাখা ব্রেডের পিচটা ঠিক এরকম করে উপরে চেপে চেপে লাগিয়ে দেব। সেমভাবে আমি আরও একটি ব্রেড তৈরি করে নেব। চুলার জালটাকে একদম লোয়ের মাঝামাঝি রাখতে হবে, নয়তোবা ব্রেডটা পুড়ে যাবে। একটু প্যাচলার দিয়ে একটু চেপে চেপে দেব। অপেক্ষা করব 3 মিনিটের মতো। 3 মিনিট পর আমি ব্রেডটা ঠিক এরকম করে উল্টিয়ে দেব। দুটোটা ব্রেড আমি উল্টিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 মিনিট। এতে করে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে আর চিজটাও গলে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি ব্রেডগুলো নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করে নেব। আমি ব্রেডগুলো তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল অল্প সময়ে ব্রেড দিয়ে নাস্তা। এখন একটি ব্রেড আমি কেটে শেয়ার করব আপনাদের সাথে কেমন হয়েছে ব্রেডের ভিতরের অংশটা। দেখুন কেমন হয়েছে। আমার রেসিপি ফলো করে চাইলে খুব সহজে আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। রেসিপি ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আর আগে থেকে যারা আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবসময় আমার চ্যানেলের পাশেই থাকবেন। রেসিপি ভালো লাগলে একটি লাইক দিবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।